নমস্কার। কলকাতা কথকতার পক্ষ থেকে আমি চন্দ্রনাথ চট্টোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কলকাতা কথকতার আন্তর্জাতিক বৈঠকের তৃতীয় পর্যায়ে। আজকে আমাদের সঙ্গে আছেন অরুণ গঙ্গোপাধ্যায়। আজকে আমাদের অনুষ্ঠানের নাম গল্পে গানে জর্জদা। অরুণ গঙ্গোপাধ্যায় ৮০-র দশক থেকে একটিও গাছ নিধন না করে কাঠের জৈব বিকল্প এবং তার ব্যবহার এবং গবেষণায় রত আছেন। এটা তার পেশাগত দিক। তিনি কাঠের জৈব বিকল্প মানে বাঁশ এই দিয়ে উনি প্রভূত পরিমাণ বাড়ির সামগ্রী এবং পুরো ঘর তৈরি করেন, একটা অসাধারণ কাজ করেন। এছাড়া দীর্ঘদিন তিনি বৈদ্যুতিন মাধ্যম ও বৈদ্যুতিন মাধ্যমে সাংবাদিকতা করেছেন এবং বহু তথ্য চিত্রে তিনি সহপরিচালকের কাজ করেছেন। এছাড়া অরুণের একটা পরিচয় হচ্ছে, অরুণ একটা অসাধারণ কাজ করে, সেটা হচ্ছে আমাদের শহরে যে সমস্ত নিঃসঙ্গ হতাশ বয়স্ক মানুষেরা আছেন তাদের পাশে অরুণ কিন্তু বন্ধু হিসেবে দাঁড়ান। প্রায় 50 জন মানুষের ও একজন মেন্টর হিসেবে কাজ করে। সঙ্গীতাচার্য শ্রী দেবব্রত বিশ্বাস ও বিখ্যাত শিল্পী শ্রী পীযূষকান্তি সরকারের শিষ্য এবং স্নেহধন্য অরুণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আজকে আমরা একটা সন্ধ্যা কাটাবো। আমরা গানে গানে ঋদ্ধ হব, গানে গানে মুগ্ধ হব। আমরা অরুণের কাছে সরাসরি চলে যাচ্ছি। পরবর্তী পুরো সময়টা অরুণের। অরুণ। নমস্কার। কলকাতা কথকথা এবং BanglaLife.com এর যারা এই অনুষ্ঠানটি আমাকে করবার সুযোগ দিয়েছেন তাদের আমার সকৃতজ্ঞ নমস্কার, অভিবাদন এবং প্রীতি ও শুভেচ্ছা। আমার সঙ্গে যে দুটি মানুষ সহযোগিতা করছেন সঙ্গীতে, যন্ত্রানুষঙ্গে, শ্রী সুরজিৎ চক্রবর্তী, একজন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তিনি আমাকে সহযোগিতা করছেন, তিনি আমার অগ্রজ। আর ডান দিকে যিনি আছেন শ্রী রতন বসু রায়, তার কোনো গুণের সীমা নেই। তিনি আচার্য জ্যোতিরিন্দ্র মৈত্র এবং নাট্যাচার্য শ্রী শম্ভু মিত্রের সান্নিধ্য ধনী। ছোট্টবেলা থেকে এনাদের সাহচর্য পেয়েছেন। পঞ্চম বৈদিক আয়োজিত যে কথা অমৃত সমান বা নাথপতি অনাথপদ আপনারা দেখতে পান, তার যিনি মিউজিক কন্ডাক্টর তিনি হচ্ছেন রতন বসু। এ দুটি মানুষ সহযোগিতা করছেন তাদের চেয়ে ঢের কম জানা মানুষকে। আমি ঋদ্ধ হই। আমি এদের প্রতি সকৃতজ্ঞ নমস্কার জানাচ্ছি, জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। তার আগে আমার কিছু বলার আছে সামনে। 2010 সালে যারা পরিযায়ী বলে একটি পত্রিকা, ভ্রমণ পত্রিকা, খুব সম্ভ্রান্ত ভ্রমণ পত্রিকা, তারা তাদের শারদীয়া সংখ্যার জন্য আমার কাছে আসেন। যারা দেবব্রত বিশ্বাসকে যারা ভালো করে চেনেন, এরকম কিছু মানুষের খবর নেবার জন্য তাদের পক্ষ থেকে এসেছিলেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়, তাদের সম্পাদক মন্ডলী। তা তাদের নামটা বলবার পর তিনি আমাকে এমনি জিজ্ঞেস করেন যে, অরুণদা, আপনার সঙ্গে ওনার একটা সম্পর্ক ছিল। আমি আমার কিছু ঘটনা ওনাকে জানাই। তো জানতে তো শুনতে শুনতে উনি চশমাটা খুলে চোখটা মুছে ওই লেখা কাগজটাকে মুড়িয়ে ছিঁড়ে অ্যাস্ট্রের মধ্যে ফেলে দেন। খুব স্বাভাবিকভাবেই আমি আহত হই এবং বিস্মিত হই। উনি আমাকে জানান যে আমি আর কারোর কাছে যাব না, এবারের শারদীয়া সংখ্যায় লেখাটা আপনি লিখবেন, কারণ আমি তো কখনো লিখিনি আমার কিছু বন্ধু বান্ধবদের প্রেমপত্র লিখে দেওয়া ছাড়া। এসে বললেন যে না, ও কখনো আমাকে তুমি বলেন, কখনো আপনি বলেন, ওটাই লিখতে হবে। সেই লেখাটার সুবাদে ওনার পত্রিকাতে লেখাটি আসে। সেই লেখাটি পড়ে শিল্পী অনুপ রায় তার অলঙ্করণ করে দেন এবং লেখাটির নাম হয় বিশ্বভরা প্রাণ। এই বিগত 10 বছরে এই লেখাটি
মোট 6 বার পুনর্মুদ্রিত হয়েছে। কথাটা বলার কারণ এই কারণে, আপনারা বলেছেন যে গানে ও কথায় জড়সা, সেই কারণে যে কথাগুলো যা বলবো তা যাতে বিস্তৃত না হয়ে যায়, তো এই লেখাটা আমি সঙ্গে এনেছি। কখনো কখনো লেখাটি আমি পড়বো, আর এছাড়া তো গান করবো। এই মুখবন্ধটি দিয়ে নিলাম। আর আমার কণ্ঠের একটি অসুবিধের কারণে আমাকে বারে বারে জল খেতে হয়, সেটার জন্য আমি মার্জনা আগেই চেয়ে নিচ্ছি। গান শুরু করছি। অকারণে অকালে মোর উড়ল যখন ডাক, তখন আমি ছিলেম শয়ন পাখি। অকারণে অকালে মোর উড়ল যখন ডাক, তখন আমি ছিলেম শয়ন পাখি। তখন তারার আলোয় দাঁড়ায় নির্বাক, বিশ্ব তখন তারার আলোয় দাঁড়ায় নির্বাক, ধরায় তখন তিমির গহব রাতি। ঘরের লোকে কেঁদে কইল মোরে, আধারে পথ চিনবে কেমন করে। আমি কইব চলবো আমি নিজের আলো ধরে, হাতে আমার এই যে আছে বাতি। বাতি যতই উচ্চ শিখায় জলে আপন তেজে, চোখে ততই লাগে আলোর বাধা। ছায়ায় মিশে চারিদিকে মায়া ছড়ায় সেজে, আধিক দেখা করে আমায় আধা। গর্ব ভরে যতই চলি বেগে, আকাশ ততই ঢাকে ধুলার মেঘে। শিখায় আমার কেঁপে ওঠে অধীর হাওয়া লেগে, পায়ে পায়ে সৃজন করে ধার। হঠাৎ শিরে লাগলো আঘাত ফুলের শাখা জালে, হঠাৎ হাতে নিমলো আমার বাতি। চেয়ে দেখি পথ হারিয়ে ফেলেছি কোন কালে, চেয়ে দেখি তিমির গহন রাতি। কেঁদে বলি মাথা করে নিছু, শক্তি আমার রইল না আর কিছু। কেঁদে বলি মাথা করে নিছু, শক্তি আমার রইল না আর কিছু। সেই নিমেষে হঠাৎ দেখি কখন পিছু পিছু এসেছে মোর চিরপথে সাথী। আকাশ জুড়ে শুনি নই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনি নই বাজে, ওই বাজে। তোমারি নাম সকল তারা
ওই বাজে, ওই বাজে আকাশ জুড়ে শুনিনু, ওই বাজে, ওই বাজে। সে নাম খানি নেমে এলো ঘুমে, কখন আমার ললাট দিল ছুঁয়ে। সে নাম খানি নেমে এলো ঘুমে, কখন আমার ললাট দিল ছুঁয়ে। শান্তি ধারায় বেগুন গেল ধুয়ে, আপন আমার হাত নিমরে লাজে, ওই বাজে, ওই বাজে আকাশ জুড়ে শুনিনু, ওই বাজে, ওই বাজে। আজি নীরব রাত্রি তারায় ভরা ওই গগনের সাথে, মিলে যায় আজি নীরব রাতে তারায় ভরা ওই গগনের সাথে। অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়, অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়। আধারে মন তোমার আলোর জয়, গভীর হয়ে থাক জীবনের কাজে, ওই বাজে, ওই বাজে আকাশ জুড়ে শুনিনু, ওই বাজে, ওই বাজে তোমারি নাম। সকল তারার মাঝে ওই বাজে, ওই বাজে আকাশ জুড়ে শুনিনু, ওই বাজে, ওই বাজে। সে গানগুলোই গাইছি যে গানগুলো অনেকদিন গাইনি। আমার ব্যাপারে মানুষের একটা অদ্ভুত অনুযোগ আছে যে আমি কমন গান করি না, আমি সেই প্রায়শ্চিত্ত করছি আজকে। আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন সে যে আমি হারাই বারে বারে। আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে, তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে, বন্ধ তালা ভেঙে দেখি আপন মাঝে গোপন রতন ভাই, হারায় না সে আর
যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, প্রভাত আসে তাহার কাছে আলোক ভিক্ষা নিতে, সে আলো তার লুটায় ধরণীতে। তিনি যখন সন্ধ্যা কাছে দাঁড়ানোর করে, তখন স্তরে স্তরে ফুটে ওঠে অন্ধকারের আপন প্রাণের ধন, মুকুটে তার পরেন সে রতন। আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যাই সে যে আমি হারাই বারে বারে। আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই। আচার্য বলতেন রবীন্দ্রনাথের কয়েকটা গান খুব সিরিয়াস গান, সে গানগুলোকে আমরা একটা পিকনিকের গান করে তুলেছি। গানটা পিকনিকের মতন করে আমরা গান করি। দুটি গানের কথা বলতেন, একটা হচ্ছে দেখো সুখ তারা আঁখি মেলে চায় আর আমার বেলা যে যায়। গানটা যে কতটা সিরিয়াস, গানটা কিভাবে বললে গানটির একটা রূপ তৈরি হয়, সে ব্যাপারে আমরা খুব মনোযোগী হই। বলার আছে যেটা আমি ওনার কাছে যাওয়ার সুযোগ পাই আমার মাধ্যমিক পরীক্ষা দিয়ে। আমি 1977 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে আমি যখন ওনার কাছে যাই, তখন আমার সাকল্যে বয়স 14 কি 15। সেই সময় থেকে 1980 সাল 16ই অগস্ট, উনি চলে গেছেন 18ই অগস্ট, 16ই অগস্ট পর্যন্ত আমি ওনার কাছে যাবার সুযোগ পেয়েছি। এই সুবাদে যেদিন যেতাম সেদিন বলে দিতেন যে আমি পরের দিন কবে আসবো বা কখন আসবো। আমার কোনো নির্দিষ্ট দিন ছিল না, কারণ আমার বয়সের সঙ্গে ওনার বয়সের পার্থক্য 15-র সঙ্গে 65 বা 66 যায়। ফলে উনি আমাকে কখনো কখনো অদিতি সেনগুপ্ত, শৈলেন দাস এদের সঙ্গে, বা টমদা বলে একজন ছিলেন আমাদের ভবানীপুরের কালীঘাটের কাছে থাকতেন, খুব ভালো গান গাইতেন, ভাস্কর বাবু বলে একজন ছিলেন। এছাড়া কখনো কখনো দেখতে পেতাম বিভা সেনগুপ্ত, মায়া সেন, সুচিত্রা মিত্র, এরা আসতেন। আমি আর আলাদা করে শ্রীমতী তাদের বলছি না, অবশ্যই বলছি আর কি অন্তরে। তারা আসতেন যেতেন, তখন আমি ছোট আর কি, তাদের দেখতাম। তাদের সঙ্গে কখনো থাকতে পারতাম, কখনো একা একা গান করতাম, গান শেখাতেন আর কি। সে গানের গল্প একদিন আর গল্প আমি করবো আপনাদের কাছে। গল্প মানে ছোট ছোট ঘটনা, আমার এই 3.5 বছরে কি বা ঘটনা হতে পারে। গানটাতে চাই। আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়। এক তারাটির একটি তারে গানের বেদন বইতে নারে, তোমার সাথে বারে বারে আর মেনেছি এই খেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার
বেলা যে যায়, সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। তার বাঁধা গাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে, আমার তার বাঁধা গাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে, গানের লীলার সেই কিনারে যোগ দিতে কি সবাই পারে, বিশ্ব হৃদয় পারাবারে রাগ রাগিনীর জাল ফেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়, সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়, আমার বেলা যে যায়, আমার বেলা যে যায়। খুব প্রিয় গান আমার আচার্যের, খুব প্রিয় গানটি শোনাচ্ছি। ভোরবেলার শুকতারা দেখাচ্ছেন তার বন্ধুকে, সখীকে বলছেন যে দেখো, উনি শেখাচ্ছেন এভাবে যে সখীকে বলছেন দেখো শুকতারা, শুকতারা আঁখি মেলে চাইছে দেখো, শরৎকালের শুকতারা শিউলি ফুলের ডাকগুলো শুনতে পাচ্ছ, শিউলি ফুলের বাতাস সে বলছে শুনতে পাচ্ছ তুমি? ভোরবেলা সখীর ঘুম ভাঙছে না, সখীকে আস্তে আস্তে বলছে ওঠো। এই চিন্তা থেকে এই গানটি তৈরি। ছোট তো আমি, আমাকে এভাবে বোঝাচ্ছেন যে ঘুম ভাঙছে না ভোরবেলায়, শরৎকাল ঠান্ডা ঠান্ডা পড়ছে, শুকতারা উঠেছে সেই সময় কিরম ভাবে শুকতারা আঁখি মেলে চাইছে সেটার বর্ণনা রবীন্দ্রনাথ দিচ্ছেন। দেখো 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 শুকতারা আঁখি মেলে চায়, দেখো 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 শুকতারা আঁখি মেলে চায়, চায় শুকতারা আঁখি মেলে চায়, দেখো 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 শুকতারা আঁখি মেলে চায়। প্রভাতের কিনারায় শুকতারা আঁখি মেলে চায়, দেখো 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 শুকতারা আঁখি মেলে চায়। ডাক দিয়েছে রে শিউলি ফুলের, ডাক দিয়েছে রে শিউলি ফুলের, আয় 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 শুকতারা আঁখি মেলে চায়, দেখো 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 শুকতারা আঁখি মেলে চায়। কার লাগি জালে দিন, কার লালাতে ধরাইটি, কার লাগি জালে দিন, কার লালাতে ধরাইটি, ওজে কারা গোমরি গায়, ওজে কারা গোমরি গায়, আয়
পড়াইটি বুঝি কার লাগি জালে দীপ কার লালাটি পড়াইটি বুঝি কার গুনগুনি গায় বুঝি কার গুনগুনি গায় আয় 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 শুকো তারা আখি মেলে চাই দেখো 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 শুকো তারা আখি মেলে চাই জাগো জাগো সুখী জাগো জাগো সুখী কাহার আশায় আকাশ উঠিল পুলকি জাগো জাগো সুখী ওই মালতীর বনে বনে ওই শোনো খানে খানে মালতীর বনে বনে ওই শোনো খানে খানে বহিছে শিশির মায় বহিছে শিশির মায় আয় 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 শুকো তারা আখি মেলে চাই দেখো 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 শুকো তারা আখি মেলে চাই প্রভাতের কিনারায় শুকো তারা আখি মেলে চাই দেখো 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 শুকো তারা আখি মেলে চাই। এবার একটু কথা বলি। একদিন 1977 সাল, বুঝলেন, 77 সালে গেছি। একবারই আমি ভদ্রলোককে দেখেছিলাম। তিনি একদিন আমায় জিজ্ঞেস করলেন যে আপনি বটুকরে চিনেন? বটুকের রবীন্দ্রসঙ্গীত আপনি শুনছেন? বরঞ্চ আমি আপনাকে লেখাটা একটু পড়ে শোনাই। লেখাটা পড়ে যদি শোনাই তাহলে আপনাদের ভালো লাগে। একদিন সকালে গান শেখানোর পর জলসা জিজ্ঞেস করলেন বটুকের গাওয়া রবীন্দ্রসঙ্গীত শুনছেন? আপনারা জানেন যে ময়মনসিংহ তালবস্যা বলে না, হ বলে। বটুকের গাওয়া রবীন্দ্রসঙ্গীত শুনছেন? আমি বটুক বলতে গিটার বাদক বটুক নন্দীর কথাই শুধু জানতাম। তিনি যে রবীন্দ্রনাথের গানও করেন তা জানতাম না। আমার অজ্ঞতার কথা ওকে জানাতে উনি একটু হেসে বললেন যে নবজীবনের গানের যিনি রূপকার সেই জ্যোতিরিন্দ্র মৈত্র তার সজন্ম হলে বটুক নামেও পরিচিত। আমি ওকে একবারই জলসার কাছে আসতে দেখেছি, কারণ সেই বছরই অর্থাৎ 1977 সালেরই সম্ভবত অক্টোবর মাসে উনি সবাইকে ছেড়ে হঠাৎই চলে যান। শুনেছিলাম হাওড়া স্টেশনে ট্রেনের কামরায় ওনার নিষ্পন্দ শরীরটি পাওয়া গিয়েছিল। জলসা শোকে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। প্রসঙ্গটা তুললাম এই কারণে দেবব্রত বিশ্বাস হয়তো আরো বেশ কিছুদিন শরীরে থাকতে পারতেন, কিন্তু থাকতে পারলেন না জ্যোতিরিন্দ্র মৈত্র চলে যাবার ফলে। উনি তখন সঙ্গীত ভবনের সঙ্গীত বোর্ডের একজন সদস্য হয়েছেন। ওনার বিশ্বাস যে এবার ওনার যে গানগুলো আটকানো হয়েছে সে গানগুলো ছাড়পত্র পাবে, কিন্তু উনি চলে গেলেন অকস্মাৎ। সেই চলে যাওয়াতে ওনার শরীর মন একদম এত ভেঙে গেল। ওনার স্মরণ সভায় উনি জানেনি যার অত প্রিয় বন্ধু, এবং দেবব্রত বিশ্বাসকে উনি খোকা বলে ডাকতেন। উনি
একটা ক্যাসেট করে সেই স্মরণ সভায় পাঠিয়ে দিয়েছিলেন। তার একটা কপি আমাকে দিয়েছিলেন, আর একটা কপি ওনাদের দিয়েছিলেন। আমার তো কিছুই নেই, টেপ রেকর্ডার কোনো বাড়িতে হারমোনিয়াম ছিল না তখন। তিনি বললেন রাইখা দেন। তো সেই তাতে উনি যতীন্দ্র মৈত্রীর গাওয়া নবজীবনের গান উনি এবং যতীন্দ্র মৈত্রী যৌথভাবে সুর করা আর রবীন্দ্রনাথের গান করেছিলেন। একদম শোকে স্তব্ধ হয়ে গেছে। সেই যতীন্দ্র মৈত্র প্রসঙ্গে উনি বলছেন, যাকে যা বলছিলাম, জর্জদার জিজ্ঞাসা ছিল যে আমি ওনার গাওয়া জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ গানটি শুনেছি কিনা। আমি শুনিনি বলাতে জর্জদা আবারও একটু হেসে বললেন, বটুকের গান ভিন্ন মনে হয় এই আনন্দযজ্ঞে যিনি নিমন্ত্রণ করছেন আর যিনি নিমন্ত্রিত তাদের স্ট্যান্ডার্ড ইকুয়াল, আর বাদ বাকি গায়করা নিমন্ত্রিতই নন, নিজেরাই আইসা আইসা ভিক্ষা করছে। মনে আর কণ্ঠে এত দুঃখ লইয়া আনন্দযজ্ঞের নিমন্ত্রণের গান গাউন যায়। এইভাবে একটা মানুষ গানকে দেখতেন। আর একদিনের একটা ছোট্ট ঘটনা করি, এটা ৭৮ সালের ঘটনা। গান শিখতে গিয়েছি সকালে, কলেজে গরমের ছুটি পড়ছে, ঢুকতে ঢুকতে শুনতে পেলাম জর্জদা গান গাইছেন। আমাকে দেখে ওনার যিনি কাজের মানুষ অনন্তদা ঠোঁটে আঙুল চাপার ইঙ্গিতে কোন রকমে আওয়াজ করতে নিষেধ করলেন। দেখলাম ঘরে ধুতি পাঞ্জাবি পরা প্রায় প্রৌঢ় একজন ভদ্রলোকের পিঠের দিকটা তিনি হারমোনিয়ামে সঙ্গত করছেন জর্জদার সঙ্গে। হারমোনিয়াম না বেহাল আপনার বুঝতেই পারছি। সে কি অসামান্য কান পবিত্র করা বাদন। আর জর্জদা গাইছেন আমার হিয়ার মাঝে লুকিয়েছিল। সে কি আরতি, সে কি বেদনের উচ্চারিত গায়ন। গেয়েই চলেছেন বারবার, বিভিন্ন এক্সপ্রেশনে গাইছেন, আর সঙ্গে ওই অসামান্য হারমোনিয়ামের সঙ্গ। বুঝলাম বেশ কিছুক্ষণ ধরেই গানটি গাওয়া চলছে, আর যিনি হারমোনিয়াম বাজাচ্ছেন তিনি মাঝে মাঝে বেলো ছেড়ে তার বাঁ হাতের ওপরের দিকটা নিজের মুখের উপরে উঠিয়ে নিচ্ছেন এরকম করে। পরে বুঝেছিলাম চোখ মুছছিলেন। গান থামল, চোখ ভরা জল নিয়ে দুজনের হাত চেপে ধরলেন। আমার চোখেও জল। আলাপ করিয়ে দিয়েছিলেন সেই পূর্ণ শ্লোক মানুষটির সঙ্গে। সুযোগ পেয়েছিলাম তার চরণ স্পর্শ করবার। সঙ্গীতাচার্য জ্ঞান প্রকাশ ঘোষ। গানে যাচ্ছে। আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কার হাতে, আমার রাত পোহালো আমার বুকে বাজলো ধ্বনি বিদায় গাথা গো মনি কত যে ফাল্গুনি শ্রাবণী কত রাতে আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো।
ওগো শেফালি বনের মনের কামনা, ওগো শেফালি বনের মনের কামনা, কেন সুদূর গগনে গগনে আছো মিলাই পবনে পবনে, কেন কিরণে কিরণে ঝলিয়া যাও শিশিরে শিশিরে গলিয়া, কেন চপল আলোতে ছায়াতে, কেন আছো লুকায়ে আপন মায়াতে, তুমি মূরতি ধরিয়া চকিতে নামনা, ওগো শেফালি বনের মনের কামনা। আজি মাঠে মাঠে চলো বিহরি, তৃণয় উঠুক শিহরি শিহরি, নাম তাম পল্লব বিজনে, নাম জলে ছায়া ছবি সৃজনে, এসো সৌরভ ভরিয়া চলে, আখি আঁকিয়া শুনিল কাজলে, মম চোখের সম্মুখে অনেক থামনা, ওগো শেফালি বনের মনের কামনা, ওগো শেফালি বনের মনের কামনা, ওগো সোনার স্বপন সাথীর সাধনা, কত আকুল হাসি রোদনে, রাতে দিবসে স্বপনে বোধনে, জালি জোনাকি প্রদীপ মালিকা ভরি, নিশির তিমির থালিকা, রাতে কুসুমের সাজি সাজাই, সাজে ঝিল্লি ঝাঁঝর বাজায়, কত করেছে তোমার স্তুতি আরাধনা, ওগো সোনার স্বপন সাধের সাধনা, ওই বসেছ শুভ্র আসনে, কোন নিখিলের সম্ভাষণে, আহা সে তো চন্দন তিলকে, আজি তোমারে সাজায় দিল কে, আহা বইল তোমারে কে আজি, তুমি দুঃখ শয়নতে আজি, তুমি ঘুচালে কাহার বিরহ কাঁদনা, ওগো শেফালি বনের মনের কামনা, ওগো শেফালি বনের মনের কামনা। আলো রমন কমল খারি কে ফুকালে
তাদের সেই জুটালে কে ফুটালেন আলো। কি সুন্দর! শরৎবাণীর বীণা বাজে অমল দলে দলিত রাগে সুর ঝরে তাই ঝরে শিউলি তলে। শরৎবাণীর বীণা বাজে অমল দলে ললিত রাগে সুর ঝরে তাই ঝরে শিউলি তলে। তাই তো বাতাস বেড়ায় মেতে কচি ধানের সবুজ খেতে বেড়ায় মেতে বেড়ায় মেতে বেড়ায় মেতে। মনের প্রাণের মর্মরানি থালে কে ফুটালে আলো। অমল কমল খানি কে ফুটালেন চমৎকার চমৎকার দাদা, খুব সুন্দর। এরপরে আমাকে একটি গান গাইতে হবে, সে গানটি না গাইলে আমার পিঠে প্রহার পড়বে। কারণ আমি গত 4-5টি অনুষ্ঠান না 7-8টি অনুষ্ঠানে গানটি গাইব বলে গাইনি। প্রহারটি করবেন আমার কন্যা। আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াস। আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী। আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী। আমি চঞ্চল হে চলে যাই। আমি আনমনে তারি আশাতে থাকি বাতায়নে। ওগো প্রাণে মনে আমি যে তার পরশ পাবার প্রয়াসী। আমি সুদূরের পিয়াসী। ওগো সুদূর বিপুল সুদূর তুমি যে বাজাও ব্যাকুল বাঁশি। মোর ডানা নাই আছে একটাই, সে কথা যে যাই পাশরি। আমি চঞ্চল হে
উদাসী রৌদ্র মাখানো অলস বেলায় তরুণার মরে ছায়ার খেলায় কি মূরতি তব নীল আকাশে নয়নে উঠে গো আভাসী হে সুদূরানি উদাসী গো সুদূর বিপুল সুদূর তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি পক্ষে আমার রুদ্ধ দুয়ার সে কথা যে যাই পাশরি আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী। এই ব্যাপারে একটা ছোট্ট ঘটনা জানি। গানটা যখন জানাচ্ছেন উনি বলতেন না কখন গান বলতেন আজকে গানটা কি কইরা কইলেন, গানটা বলেন, চলেন, গানটা করুন, গান 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 বলতেন। বললেন যে এই গানটার একটা ব্যাপার আছে, ধরো যে আপনি যতই চঞ্চল হন না কেন আপনি কিন্তু কোনোদিনও সুদূরে পাইবেন না। সারাটা জীবন আপনার সুদূরের পিয়াসী হইয়া থাকতে হইব। আমি তাকিয়ে আছি কেন? দেখেন প্রথম স্তবকে আছে যে আপনি যতই চঞ্চল হন আর সুদূরের দিকে চাঞ্চল্য করেন আপনার ডানা নাই, আপনার ডানা নাই, মোর ডানা নাই, আছি এক ঠাই সে কথা যে যাই পাশুরি। পাশুরি মানে কি? তখন আমি পাশুরি মানে জানি। অভিধানটা বাইর করেন, পার্শ্বিক অভিধানটা বের করা হলো। তো কখনো উনি ইংরেজি শব্দ হলে বলতেন ডিকশনারি, কখনো বলতেন বাংলা হলে বলতেন অভিধান। অভিধানে বললাম পাশুরি মানে ভুলে যাবেন, হ্যাঁ ভুল লাগেছেন। আপনার যে ডানা নাই সেটা আপনি ভুল লাগাচ্ছেন, আপনি চঞ্চল চঞ্চল হইতেছেন। আর সেকেন্ড হইলে গিয়া কক্ষে আপনার রুদ্ধ দুয়ার, সেটাও আপনি ভুল লাগেছেন। তাই আপনাকে এই পেইনটা লইয়া, এই বেদনাটা লইয়া আপনারে কিন্তু গানটা ফিল করতে হইব, গানটা গাইতে হইব। তাইলে হয়তো যদি কোনো একটা গানের কোনো না কোনো স্ট্রাকচার কখনো না কখনো যদি খাওয়ায়। আমাকে একদিন জানিয়েছিলেন সত্যজিৎ বাবু ওনাদের খুব আত্মীয় ছিল। উনি বললেন জানেন তো মানিক আমাদের আত্মীয় হয়। আমি জানতাম সেটা। মানিক খুব ভালো গান করে, খুব ভালো গান গায়। তো সেখানে একটা শ্রদ্ধা বাসরে উনি গান গেয়েছিলেন, যে গানটা শুনে দেবব্রত বিশ্বাস খুব পছন্দ করেছিলেন, খুব ভালো লেগেছিল ওনার। আর দুজনেরই তো ব্যারিটোন আওয়াজ, এত ভালো লেগেছিল যে উনি দুটি গান যখন রেকর্ড করেন পরবর্তীকালে, অন্য দুটো গান, সে গানের রেকর্ডিং এর সময় উনি সত্যজিৎ বাবুর ওই ইনফ্লুয়েন্সটা উনি কাজে লাগিয়েছিলেন, সেটা উনি স্বীকার করছেন। কত বড় একজন অন্তরের শিল্পী হলে তা মানেন, বলেন। ওনার বলার কোনো দরকার ছিল না। আপনারা যদি মন দিয়ে শোনেন দুটি রেকর্ডিং, দুটি বেরিয়েছিল হিন্দুস্তান থেকে। একটা হচ্ছে তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না, আর হচ্ছে পথে চলে যেতে যেতে। এই দুটি গানেরই রেকর্ডিংটা যদি শোনেন
বুঝতে পারবেন দেবব্রত বিশ্বাস এই দুটি গান একটি অন্য কিসিমে করেছিলেন। শুনলে প্রায় মনে হয় যেন সত্যজিৎ বাবু গাইলেও গানটা গাইতে পারে। আমার আচার্যের শেষ বয়সের গান এটা। কেন তোমরা আমায় ডাকো, কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে, আমার মন না মানে। পাইলে সময় গানে গানে তোমরা আমায় ডাকো, কেন তোমরা আমায় ডাকো। পথ আমারে শুধায় লোকে, পথ কি আমার পড়ে চোখে, পথ আমারে শুধায় লোকে, পথ কি আমার পড়ে চোখে। চলি যে কোন দিকের পানে, গানে গানে তোমরা আমায় ডাকো, কেন তোমরা আমায় ডাকো। ছুটি ত্রুটি দিনে কানে মন ভেসে যায় গানে গানে। ভাবনা ছুটি ত্রুটি দিনে কানে মন ভেসে যায় গানে গানে। আজ কুসুম বোকার বেলা, আকাশে আজ রঙের মেলা। আজ কুসুম বোকার বেলা, আকাশে আজ রঙের মেলা। সকল দিকে আমায় টানে, গানে গানে তোমরা আমায় ডাকো, কেন তোমরা আমায় ডাকো। আমার মন না মানে, আমার মন না মানে। পাইলে সময় গানে গানে তোমরা আমায় ডাকো, কেন তোমরা আমায় ডাকো। তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো। তোমার আঙিনাতে বেড়াই যখন বেড়াই, গে গে বেড়াই যখন, খুশি থাকো খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো। তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে। সেই আনন্দ ভাষায় ছন্দ বিশ্বভুবন ছেয়েছে, খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো।
বিনায় দাও যে নাড়া, ধীরে ধীরে চিত্ত বিনায় দাও যে নাড়া। গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেয় সে সারা, চিত্ত বিনায় দাও যে নাড়া। তোমার আধার তোমার আলো তুই আমারে লাগলো ভালো, তোমার আধার তোমার আলো তুই আমারে লাগলো ভালো। আমার হাসি বেড়ায় ভাসি তোমার হাসি ভেবে খুশি থাকো, আমার হাসি বেড়ায় ভাসি তোমার হাসি ভেবে খুশি থাকো, খুশি থাকো। আমার পানি চেয়ে চেয়ে খুশি থাকো, তোমার আঙিনাতে বেড়াই যখন বেড়াই, গে গে বেড়াই যখন খুশি থাকো, খুশি থাকো। আমার পানি চেয়ে চেয়ে খুশি থাকো। এটা আপনাদের জন্য বলা আমার। নাইবা ডাকু রইব তোমার দ্বারে, মুখ ফিরালে ফিরব না এবারে। নাইবা ডাকু রইব তোমার দ্বারে, বসব তোমার পথের ধুলার পরে, এড়িয়ে আমায় চলবে কেমন করে। বসব তোমার পথের ধুলার পরে, এড়িয়ে আমায় চলবে কেমন করে। তোমার তরে যে জন গাথে মালা, গানের কুসুম যুগিয়ে দেব তারে। নাইবা ডাকু রইব তোমার দ্বারে। রইব তোমার ফসল ক্ষেতের কাছে, যেথায় তোমার পায়ের চিহ্ন আছে। রইব তোমার ফসল ক্ষেতের কাছে, যেথায় তোমার পায়ের চিহ্ন আছে। জেগে রব গভীর উপবাসে, অন্ন তোমার আপনি যেথায় আসে। জেগে রব গভীর উপবাসে, অন্ন তোমার আপনি যেথায় আসে। যেথায় তুমি লুকিয়ে প্রদীপ জালো, বসে রব সেথায় অন্ধকারে। নাইবা ডাকু রইব তোমার দ্বারে, মুখ ফিরালে ফিরব না এবার।
রইব তোমার দ্বারে। আহা, কি ভালো বাজাচ্ছেন না এরা, কি ভালো বাজাচ্ছিস রে। নয় নয় মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন, সকাল সন্ধ্যা বেলা। নয় 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 মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন, সকাল সন্ধ্যা বেলা। নয় 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 মধুর খেলা, কতবার যে নিভল বাতি, যে এলো ঝড়ের রাতি। কতবার যে নিভল বাতি, যে এলো ঝড়ের রাতি। সংসারের এই দোলায় দিলে সংশয়েরই খেলা। নয় 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 মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন, সকাল সন্ধ্যা বেলা। নয় 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 মধুর খেলা। কথাটি বাজল বুকে, রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজল বুকে। তোমার প্রেমে আঘাত আছে, তোমার প্রেমে আঘাত আছে, নাই কই অবহেলা। নয় 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 মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন, সকাল সন্ধ্যা বেলা। নয় 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 মধুর খেলা। এই যে অনুষ্ঠানটা আপনাদের কাছে আমি আমার দিক থেকে পৌঁছে দিতে পারছি, সেটার জন্য আমার দুই সন্তান, প্রাণের দুই সন্তান। আপনারা অনেকেই জানেন যে আমি একজন অকৃতদার মানুষ, কিন্তু আমাকে অনেক মানুষ, আমাকে কেউ বাবা, কেউ পাপা, কেউ বাবুয়া, কেউ বা কাকু বলেন। আমার এরকম 15 থেকে 16 জন সন্তান আছেন, পুত্র এবং কন্যা মিলিয়ে। তাদের অধিকাংশ মানুষেরই ব্যক্তিগত জীবনে এদের প্রত্যেকেরই বাবা আছেন, মা আছেন। কোন এক কারণে তারা আমাকে তাদের পিতার স্থান দিয়েছেন। সে স্থান যে কতটা আনন্দের, কতটা সম্মানের, কতটা ভালোবাসার, দায়িত্বের, সেটা স্বাভাবিকভাবে আমি কথাটা বলতে গেলে বিচলিত হয়ে যাই। অকৃতদার পিতা তো, কিন্তু আমি যে ভালোবাসা পাই এই সন্তানদের কাছ থেকে, যারা ধরুন আজকে আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে,
মনে হচ্ছে যেন তাদের ছেলের আজকে কিছু হচ্ছে আর কি। মানে তারা সব মায়ের মতন আমাকে সব রক্ষা করেন, ভালোবাসেন। তাদের জন্য এটা দেখাতে পারছি। আজকে যে দুজন সন্তান এটা করছেন, একজনের নাম মধুপ্রিয়া সমাজদার, এরা সব আমার মেয়ের মতন নয়, আমার মেয়ে। আর একটি ছেলে আছে, তার নাম সাত্তকী মজুমদার। এই দুটি ছেলে মেয়ে আজকে আমাকে আপনাদের সামনে উপস্থাপন করার যে যান্ত্রিক প্রকৌশল আমাদের দিক থেকে করা যেতে পারে সে ব্যাপারে পূর্ণ সহযোগিতা করেছে। তারা হচ্ছে অনুযোগ, কিন্তু তাদের নমস্কার জানাতে আমার কোনো দ্বিধা নেই। আমার আচার্য তো অকৃতদার ছিলেন, সেই বিশ্বদেব, সেই দেবভূত। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলেন আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, সব যে হয়ে গেল কালো, নিভে গেল আলো, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো। আকাশ পানে হাত বাড়াবেন আরো তরে, জানি নাই তো তুমি এলেন আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। অন্ধকারে রইল পড়ে স্বপ্ন নারী, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি। অন্ধকারে ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি। সকাল বেলা দেখি দাঁড়িয়ে আছো তুমি কি, সকাল বেলা দেখি
রাতে মন দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। শেষ গান আবার চন্দ্রনাথ। এই যে গানটি, এই গানটি আমরা সবাই গাইবো, হ্যাঁ, মানে যারা যারা শুনছেন সবাই। যেখানে আচার্যের কাছে যখন গানটা জানি, শিখি, তখন উনি বলেছিলেন যে এই আকাশ ভরা সূর্য তারা গানটা শুনে কি আপনাদের কিছু মনে হয়, বা আপনার কিছু মনে হয়? কিছুই মনে হয় না। মনে হওয়ার কোনো কারণও ছিল না আমার কাছে। বিদ্যে বুদ্ধিও নেই, বয়সও নেই। কিন্তু উনি জানিয়েছিলেন যে আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। So we are surrounded by the cosmic elements and the energies. So no one is insignificant. এই কথাটা আমি ওনাকে কোট করছি। কেউ ইনসিগনিফিকেন্ট নয়। We are surrounded by the cosmic elements and the energies. আমি যখন 60-এর দশকের শেষে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যেতাম, শেষের দিকে, তখন স্বামী মোক্ষদানন্দ জি রাম মহারাজ বলে একজন অকল্পনীয় একজন মানুষের সান্নিধ্য পেয়েছিলাম। আমি এরকম বৈদগ্ধ, এরকম ধী, এরকম মনুষ্যত্ব এবং এরকম বাৎসল্য আমি জীবনে কম পেয়েছি। পেয়েছি, নিশ্চয়ই পেয়েছি, কম পেয়েছি। উনি আমাকে স্নেহ করতেন। উনি বলতেন যে এই গানটা না বুঝলি অরুণ, আকাশ ভরা সূর্য তারা গানটা শুনে না, শুনতে শুনতে ধ্যান করবি, দেখবি একটা কসমিক ফিলিং আছে। সেটার কথা মনে রেখে ওনাকে প্রণাম জানিয়ে, আমার আচার্যকে প্রণাম জানিয়ে আমি গানটা মাঝখানে একবার থামাবো। সেটা হচ্ছে আকাশ ভরা সূর্য তারাতে একটা জায়গা আছে, দেখবেন মাঝখানে। ওই মাঝখানেটা দেবব্রত বিশ্বাস একটা ইন্টারপ্রেট করেছে। সেই ইন্টারপ্রিটেশনটা আমি শোনাবো। অর্গান বাজছে তাই আকাশ ভরা সূর্য বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে, তাহারি মাঝখানে বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। বললেন ইটারনাল ইন্ডিয়া রবীন্দ্রনাথের কাছে খবর ছিল। এবার গানটা আমি চলে যাচ্ছি। আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান বিশ্বয়ে। তাই জাগে জাগে আমার
নাড়িতে মোর রক্ত লেগেছে তার গান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ঘাসে ঘাসে পা ফেলেছি ভোরের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মোর ভিতে ঘাসে ঘাসে পা ফেলেছি ভোরের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মিতে ছড়িয়ে আছেন আনন্দের বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান গান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ফেলেছি জানার মাঝে অজানা রে করেছি সন্ধান বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ আকাশ ভরা সূর্য তারা বিশ্বভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ সবাই ভালো থাকুন, সবাই শান্তিতে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার আমাদের নিশ্চয়ই দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।